তাহলে দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.1-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, যে কোষে দেখি 1.1 সে সমস্ত অঙ্কগুলো সলিউশন আজকের ক্লাসে তোমাদেরকে আমি করিয়ে দেবো। তাহলে প্রথম অঙ্ক যেটা বলেছে, 1 নম্বর অঙ্ক, কি বলছে, মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যা বলে হেডিং করে নাও। এটা তোমরা আগেও আমরা বলেছি আগের ভিডিওতে, তবু একবার দেখে নাও। তাহলে মূলদ সংখ্যা কাকে বলবে না, বলবে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ এর মধ্যে ওয়ান ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না। কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদের আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। এবার কতগুলো উদাহরণ দিতে বলেছে। উদাহরণে কী বলবে, যেমন ধরো 3, 4, 2-এর 3, 3-এর 4, প্রত্যেকটা হচ্ছে কি আমার মূলদ সংখ্যা। এবার তোমরা বলবে যে 3, 4 এটা তো পূর্ণ সংখ্যা, কিন্তু দেখো 3-এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। 4-এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে এখানে 1টাও কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, 3টাও কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, এবং কিউ নট ইকুয়াল টু 0 প্রতিটা ক্ষেত্রে দেখো। তাহলে এই 4টা এক্সাম্পল যেটা লিখেছি প্রত্যেকটাই কী হবে, মূলদ সংখ্যা হবে। এবার নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, বলছে 0 কি একটি মূলদ সংখ্যা হবে। তাহলে দেখো কি বলবে, বলবে হ্যাঁ, 0 একটি মূলদ সংখ্যা। দেখো, মূলদ সংখ্যার ডেফিনেশনে লেখা আছে যেটাকে আমরা পি বাই কিউ ফর্মে সাজাতে পারবো। তাহলে এই যে 0টা লিখেছি, 0টা গিয়ে সাজাতে পারবো না। পি বাই কিউ ফর্মে যদি লিখি 0/1, বা তুমি লিখছো ধরো 0/2, প্রতিটা ক্ষেত্রে দেখো অ্যান্সার কত হবে, 0 আসবে। তাহলে 0টাকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারছি, যেখানে পিটাও একটা পূর্ণ সংখ্যা, কিউটা একটা পূর্ণ সংখ্যা, এবং কিউটা নট ইকুয়াল টু 0, কিউগুলো 0-এর সঙ্গে মানে হরটা 0-এর সঙ্গে সমান হচ্ছে না। তাহলে অবশ্যই 0টা একটা কী হবে, মূলদ সংখ্যা হবে। এবারে চলো নেক্সট। এবারে দেখো 3-এর দাগের যে কোশ্চেনগুলো বলেছে সেগুলো হচ্ছে, এগুলোকে সংখ্যা রেখার মাধ্যমে আমাদেরকে স্থাপন করতে হবে সংখ্যা রেখায়। তাহলে প্রথম যেটা দেওয়া আছে 7, 7টাকে সংখ্যা রেখে কীভাবে স্থাপন করবো। তোমরা সংখ্যা রেখা সবাই টানতে জানো, তো সংখ্যা রেখা টানলাম। এখানে আছে 0, এদিকে আছে -1, -2, -3, এদিকে ধরো আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে সংখ্যা রেখার মধ্যে আমরা 7 কোথায় দেখতে পাচ্ছি, এইখানে। তাহলে এখানটাতে আমরা একটা গোল করে দেবো। তাহলে এটা হচ্ছে 7 কী হলো, সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেল। এটা একেরটা। এবার 2-এর দাগেরটা দেখো, -4। তাহলে -4টা কীভাবে সংখ্যা রেখা স্থাপন করবো, এরকম করে লাইন টানবে। এখানে 0, এদিকে 1, এদিকে 2, 3, 4, 5, এদিকে কত আছে, -1, -2, -3, -4। তাহলে দেখো -4টাকে তাহলে কোথায় আমরা ডিনোট করবো, এইখানে। সংখ্যা রেখায় -4টা স্থাপন হয়ে গেলে উপরে গোল করে দিবে। এবার নেক্সট যেটা দিয়েছে 3/5, তাহলে 3/5টা কী করে সংখ্যা রেখা স্থাপন করবে, সেটা দেখে নাও। 3/5 প্রথমে সংখ্যা রেখা এভাবে করে টেনে নেবে, 0, 1, এখানটাতে 1 লিখছি,
1 2 3 4, এদিকে ধরো -1, এদিকে ধরো -2, এদিকে -3, এরকম করে আছে। আচ্ছা তাহলে দেখো এবারে সংখ্যার আগে স্থাপন করার সময় কি দেখবে ফার্স্ট, প্রথমে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটাকে তোমরা কি করে প্রথমে ভাগ করে নেবে। ধরো আমরা 3কে ভাগ করছি 5 দিয়ে, তাহলে এখানে 0 তুললাম, পয়েন্ট দিলাম 6 30 দিয়ে কেটে গেল। তো আমরা কী দেখতে পাচ্ছি, এই যে 3/5, 3/5টা কার মধ্যে আছে, 0 থেকে 1-এর মধ্যে আছে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন হরটা লবের থেকে ছোট হবে তাহলে সেই মানগুলো সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে। হরটা যদি লবের থেকে বড় হয় তাহলে মানটা সবসময় কোথায় থাকে, 0 থেকে 1-এর মধ্যে থাকে। তাহলে এই যে মানটা 3/5, এখানে হরটা কি লবের থেকে বড়, তাহলে মানটা কোথার মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তাহলে এবার এটাকে আমরা কী করবো, সংখ্যার আকারে স্থাপন করব। তাহলে দেখো এখানে 0টাকে আমরা লিখতে পারি কি 0/5। এবার 0/5 কেন লিখছি, কারণ দেখো 0/5 লিখছি কারণ 0/5 সমান 0ই হয়। এরপর নেক্সট 0/5-এর ওপর কী লিখতে পারবো, 1/5, তারপরে কী লিখতে পারবো 2/5, তারপরে কী লিখতে পারবো 3/5। তাহলে এই জায়গাটাতে আমরা কী আছে 3/5 রয়েছে। তাহলে 3/5টাকে আমরা কী করলাম, সংখ্যা রেখায় স্থাপন করতে পারলাম। এরপরে নেক্সট দেখো 4 নম্বরে বলেছে 9/2, 9/2টাকে আমরা কী করে সংখ্যা রেখায় স্থাপন করবো। এবং সংখ্যা রেখা টেনে নেবে, এটা হচ্ছে 0 1 2 3 4, এদিকে -1 -2 -3। এরপরে দেখো প্রথমেই ফার্স্ট রুল কী বললাম, আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে 9টাকে আমরা এই 2 দিয়ে ভাগ করে নিই, কত পাচ্ছি 2 4 8, 8 কত 9, 1 দিলে 0.0, 2 5 10। তাহলে আমরা কী বললাম 4.5। মানে কী বুঝতে পারছি যে মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে, 4 আর 5-এর মধ্যে আছে। তাহলে এখানটা লিখে দাও 4, এটা ধরো 4 লিখছি, এটা 5 লিখছি, এটা 6। তাহলে মানটা কোথার মধ্যে আছে, 4 আর 5-এর মধ্যে রয়েছে। এই 9/2 যে মানটা লিখলাম, 9/2টা কার মধ্যে আছে, 4 আর 5-এর মধ্যে। এবারে দেখো 5-এর মাঝেই আছে, তাহলে এখানটাতে লিখে দেবো 9/2, দুটোর মধ্যেখানে আছে। তার আগেরটা কী হবে, নিশ্চয়ই 8/2 হবে। এখানটাতে কত হবে যদি আমরা করতে চাই, 8/2 মানেই তো 4, তাহলে এখানটাতে লিখবো 8/2। তাহলে আমরা কী পেয়ে গেলাম 4, এটা হচ্ছে কত 9/2 হয়ে গেল। এরপরে নেক্সট দেখো 5-এরটা 2/9। তাহলে 2/9টা কী করে সংখ্যার আকারে স্থাপন করবো, এরকম করে একটা সংখ্যার আকারে টেনে নেবে প্রথমে। তারপরে কী আছে 0, তারপরে কী আছে 1, এখানটাতে 1 লেখো, 0 1 2 3। এবার আমি একটু আগে কী বললাম, যখন হরটা লবের থেকে বড় হবে সেক্ষেত্রে কী হয় না, মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকে। তাহলে দেখো এখানে হরটা লবের থেকে কি বড়, তাহলে মানটা কোথায় থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এবারে আমরা যেহেতু এখানে দেখো হরে কত আছে 9, তার জন্য কী লিখব 0/9, তারপরে কী লিখব 1/9, তারপরে কী লিখব 2/9। এরকম করে এখানে ধরো 3/9 আছে, এখানে আছে 4/9, এরকম করে করে চলতে থাকছে। লাস্টে কত আছে 9/9, তবে এটা 1 হচ্ছে। তাহলে আমাকে যদি 2/9 দেখাতে বলে কোথায় দেখাবো, এখানটাতে, এটা হচ্ছে 2/9। ঠিক আছে, এটা হচ্ছে 2/9। এরপর দেখো 6 নম্বরে যেটা বলেছে 11/5। তাহলে 11/5টা কোথায় আছে, তাহলে একটা সংখ্যা রেখা টেনে নেবো। এটা হচ্ছে মনে করো 0 1, এটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 3 4। তাহলে দেখো এটাকে যদি ভাগ করি আমরা 11/5কে, তাহলে কত হবে 5 2 10, মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তাহলে সেই জন্য মানটা কোথায় থাকবে, 2 আর 3-র মাঝে থাকবে। এবারে বলো এই যে 2 প্রথমে রয়েছে, এই 2টাকে আমরা যদি করতে চাই কী লিখতে পারবো, 10/5
5 লিখতে পারবো, যেহেতু এখানে হরেও 5 আছে। তাহলে হরে প্রথমে 5 লিখে দিবে, দিয়ে ভাববে যে লবে কী বস করালে আমরা 2 আনতে পারবো। দেখো লবে 10 বস করালে 2 আসছে, তাহলে কী লিখলাম 10/5। তাহলে নিশ্চয়ই 10/5 পরেই কী হবে 11/5, তারপরে কত হবে 12/5, এরকম করে চলবে। চলতে চলতে লাস্টে কত হবে 15/5। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটাতে আমরা 11/5কে ডিনোট করে দেবো। এবার নেক্সট যেটা আছে 7এরটা দেখে নাও, ওই যে -13/4। দেখো এটা আবার মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা রেখাটা টানবে। প্রথমে আগে ডিভাইড করে নাও। দেখো এটা যদি ডিভাইড করি 4 3 কত 12, মানে মানটা 3 আর 4-এর মাঝে থাকবে, সেটা হচ্ছে -3। তাহলে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এদিকে আছে -3, এইখানে আছে ধরো -4। তাহলে এই যে মানটা বুঝতে পারলাম কোথায় মধ্যে আছে, এই মূলত সংখ্যাটা -3 আর -4-এর মাঝে। এখন দেখো আমরা -3কে কী লিখতে পারি, -12/4 লিখতে পারি, যেহেতু এখানে দেখো হরেও 4 আছে, হরেও 4। তাহলে -12/4 সমান -3। তাহলে নিশ্চয়ই এর পরের নাম্বারটা কত হবে বাঁদিকে, এটা নিশ্চয়ই -13/4 হবে। তারপরের নাম্বারটা নিশ্চয়ই -14/4 হবে, এরকম করে চলতে থাকবে। তাহলে আমাকে দেখাতে বলেছে -13/4, তাহলে আমি এখানটাতে গোল করে দেবো। এবং লাস্টের যে সংখ্যাটা আছে এটা নিশ্চয়ই কত হবে -16/4 হবে। তবে তো 4 4 16, এই যে -4। তাহলে এইভাবে করে তোমরা প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটা মূলত সংখ্যা যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে সংখ্যা রেখায় খুব সুন্দর করে স্থাপন করতে পারবে। এরপরে দেখো ওরা যেটা বলেছে দুটো মূলত সংখ্যার মাঝে একটা মূলত সংখ্যা খুঁজে বের করতে বলেছে, সেটা কীভাবে করবে। প্রথমে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে 4 ও 5, তাহলে এই দুটো মূলত সংখ্যার মাঝে যদি আমাকে একটা মূলত সংখ্যা, এই দুটি মূলত সংখ্যা খুঁজে বের করতে পারি, যেটা কীভাবে বের করবো। এই নিয়মটা তোমাদেরকে আগের ভিডিওতে আমরা শিখিয়েছিলাম, সেটা কীরকম করে হয়। দেখো এখানে এক্স কত 4, ওয়াই কত 5। তাহলে আমরা সূত্র জানি, এখানে দেখো 4টা কিন্তু 5-এর থেকে ছোটো। তাহলে আমরা সূত্র জানি ডি সমান কী হয় y-x/n+1। এখানে তাহলে ওয়াইটা কত, ওইটা হচ্ছে দ্বিতীয় যে মূলত সংখ্যা, মানে যেটা বড় মূলত সংখ্যা সেটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইয়ের জায়গায় লিখে দেবো 5, আর এক্সের জায়গায় যে ছোটো মূলত সংখ্যাটা আছে মানে 4 সেটা লিখে দেবো। ডিভাইডেড বাই এনের জায়গায় তাহলে কী লিখবো, এনের জায়গায় লিখবো আমি কটা মূলত সংখ্যা বের করতে যাচ্ছি। কোশ্চেনে কী বলা আছে, দুটি মূলত সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমি এনের জায়গায় কী লিখবো 2 + 1, সমান কত পাচ্ছি 1/3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা জানি যে মূলত সংখ্যাগুলো এরকম করে লিখি এরকম x+d। তাহলে x+d সমান কী হবে, এক্সের মান 4 প্লাস ডি এর মান 1/3। তাহলে কত পেলাম 4 3 12, 1 13/3। একই রকমভাবে আমরা কী করবো, x+2d সমান কত পাবো 4 প্লাস 2/3 সমান 14/3। তাহলে এরকম করে করে মূলত সংখ্যাগুলো খুঁজে বের করে নিই। আমাকে যেহেতু এখানে দুটো মূলত সংখ্যা খুঁজে বের করতে বলেছে, তাই আমি x+2d পর্যন্ত লিখেছি। যদি আমাকে 3টে মূলত সংখ্যা খুঁজে বের করতে বলতো তখন কী করতাম, x+3dর মানটা বের করতাম। যেহেতু এখানে দুটো বলেছে তাই x+2d পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমার দুটো মূলত সংখ্যা। একই রকমভাবে দেখো 5 2, এটা একটা 2-এর অঙ্কটা একই জিনিস, নিজেরা বাড়িতে করবে 1 আর 2। আমি 3-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো 1/4 ও 1/2। তাহলে এটাকে সংখ্যা রেখাতেও স্থাপন করে দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে এই যে প্রথম অঙ্ক যেটা করলাম এটাকে সংখ্যা রেখা যদি স্থাপন করি কীভাবে হবে, তাহলে এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে 1। দেখো এই যে মূলত সংখ্যাটা পেয়েছি, এটাকে যদি ডিভাইড করি কত পাবো 3 4 12, মানে নিশ্চয়ই 4 আর 5-এর মাঝে মানগুলো রয়েছে। তাহলে এখানটায় 3, এটা 4, এখানটায় লিখছি 5।
তাহলে 4 আর 5-এর মাঝে মানগুলো রয়েছে। তাহলে যে 4 করতে গেলে আমাকে কী করতে হবে, 16 বাট লিখতে পারো 12/3। তাহলে আমরা 4 পাবো। নিশ্চয়ই এর পরের সংখ্যাটা কত হবে, 13/3। তারপরের সংখ্যাটা কত হবে, 14/3। তাহলে দেখো এই যে 13/3 আর 14/3 এই দুটো সংখ্যাকে আমরা কী করলাম না সংখ্যা রেখায় স্থাপন করে দিলাম। একই রকমভাবে এবার পরেরটাও দেখো, 2-এর অঙ্কটা কী বলেছে, 1 ও 2। তাহলে এবার 1 আর 2কে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করি, মূলত সংখ্যা যদি লিখি 1 আর 2 এর মাঝে, কীভাবে লিখব, একই রকম জিনিস। এখানে 1টা 2 এর থেকে ছোট, তাহলে আমরা ডি সমান কি লিখতে পারবো, y মাইনাস এক্স বাই এন প্লাস 1। তাহলে এখানে y কত 2, এক্স কত না 1, ডিভাইডেড বাই এন কত, দুটো মূলত সংখ্যা আমি বের করতে চাইছি, তাহলে 2 প্লাস 1 সমান হচ্ছে 1/3। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ডি এর মান পেয়ে গেছি। এরপর আমরা কি করব, এক্স প্লাস ডি সমান কী হবে, 1 প্লাস 1/3 সমান 4/3। তাহলে আমরা এক্স প্লাস ডি পেয়ে গেছি। পরেরটা কত হবে, এক্স প্লাস 2d, 1 প্লাস 2/3 সমান 5/3। এবার যদি এটাকে সংখ্যা রেখায় আমরা স্থাপন করি, কীভাবে করব, এখানে দেখো প্রতিটা সংখ্যা 4কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 1 পয়েন্ট সামথিং কিছু একটা পাবো। 5কেও যদি 3 দিয়ে ভাগ করি 1 পয়েন্ট সামথিং কিছু একটা পাবো। তাহলে কি বুঝতে পারছি, মানটা 1 আর 2 এর মাঝে আছে। এবারে দেখো আমি যদি এখানে লিখি 3/3, যেহেতু হারে 3 আছে তাহলে আমরা কী পাবো, 1 পাবো। তাহলে নিশ্চয়ই পরের পয়েন্টটা কত হবে, 4/3। তারপরের পয়েন্টটা কত হবে, 5/3। তারপরের পয়েন্টটা হবে, এখানে যে লাস্টের যে পয়েন্টটা আছে এটা হবে কত, 6/3। তবে 2 পাচ্ছি। তাহলে এরকম করে করে আমরা সংখ্যা রেখা জিনিসগুলোকে স্থাপন করে নেবো। তাহলে এই যে দুটো বলেছি 4/3 আর 5/3, এখানেও কী ছিল, দুটো ছিল, 13/3 14/3। এটা হচ্ছে 13/3, এটা হচ্ছে 14/3। চারেরটা দেখো, 3-এরটা, এখানেও একই জিনিস 1/4 ও 1/2। এবারে বলো 1/4 আর 1/2 এর মধ্যে কে বড়, 1/4 আর 1/2 এর মধ্যে নিশ্চয়ই 1/2টা বড়। তাহলে আমরা কী লিখবো, 1/2 1/4 থেকে বড়। তাহলে আমরা ডি এর মান যদি বের করি কীভাবে লিখবো, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। এখানে ওয়াইটা কত, যেটা বড় মানে 1/2টা, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা এইদিকে চিহ্নটা হবে, যেটা হচ্ছে বড় সেটা হচ্ছে ওয়াই মানে 1/2 মাইনাস যেটা ছোট সেটা হচ্ছে এক্স 1/4 ডিভাইডেড বাই এন, মানে আমরা দুটো মূলত সংখ্যা বের করতে চাচ্ছি। তাহলে কী লিখবো, 2 প্লাস 1, এটা সমান, এটা যদি ভাঙি কত হবে, 4 মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 3 সমান 1/4 ইন্টু 1/3 সমান 1/12। তাহলে আমরা কী পেয়ে গেলাম, ডি এর মানটা পেয়ে গেছি। একটু ভালো করে দেখে নাও, 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 4/3। তাহলে আমরা 1/12 পেয়ে গেছি ডি এর মান। এবার অতএব দিয়ে প্রথম মূলত সংখ্যাটা তাহলে কী হবে, এক্স প্লাস ডি সমান, দেখো এক্স সমান কত ছিল 1/4 আর প্লাস ডি সমান কত পেয়েছি 1/12। তাহলে সমান কত হবে, 3 প্লাস 1 সমান 4/12। তাহলে এটা হচ্ছে আমার কি প্রথম মূলত সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। আর দ্বিতীয় মূলত সংখ্যাটা কী হবে, কীভাবে পাবো, এক্স প্লাস 2d। তাহলে এক্স প্লাস 2d করলে কত হবে, 1/4 প্লাস 2/12, তাই তো, সমান এখান থেকে কত পাবো,
3, এটা হচ্ছে 12, তাহলে 3 প্লাস 2 সমান 5/12। তাহলে আমরা দ্বিতীয় মূলত সংখ্যাটা পেয়ে গেছি। এবার এটাকে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করি, কীভাবে স্থাপন করবো দেখো। এটা হচ্ছে 0। আচ্ছা দেখো, এখানে এখানে উঠবে কেন, তাহলে এটা হচ্ছে হরটা কি লবের থেকে বড়, তাহলে মানটা কোথায় থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। 5/12 হরটা লবের থেকে বড়, তাহলে মানটা কোথায় থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এখানে 2 আছে, ধরো এখানে 3 আছে। তাহলে আমরা যদি করি, প্রথমে 4/12কে লিখবো, তাহলে প্রথমে কি লিখতে পারি, 0টাকে 0/12 লিখতে পারি। তারপরে নিশ্চয়ই 1/12 আছে, তারপরে নিশ্চয়ই 2/12 আছে, এখানটাতে নিশ্চয়ই 3/12 আছে, এখানটাতে 4/12 আছে, আর এখানটাতে 5/12 আছে। তাহলে এই একটা মূলত সংখ্যা আর এই একটা মূলত সংখ্যা, তাহলে দুটো মূলত সংখ্যাকে আমরা কী করলাম, সংখ্যা রেখা স্থাপন করে দিলাম। এই পরের কোশ্চেনটা দেখো। চারেরটা বলেছে -1 ও 1/2। তাহলে মাইনাস আর 1/2 এর মধ্যে বড় কোনটা, নিশ্চয়ই 1/2। তাহলে আমরা কী লিখবো, -1টা 1/2 এর থেকে ছোটো। তাহলে একই রকমভাবে কী করবো, d সমান y - x/n+1। তাহলে এখানে ওয়াইটা কত, ওয়াই হচ্ছে যেটা বড় মূলত সংখ্যা মানে 1/2, 1/2 মাইনাস এক্সের মান কত, -1 ডিভাইডেড বাই এনের জায়গায় 2 + 1 সমান কি লিখতে পারবো, 1/2 + 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে এবার এটা সলিউশন করলে কি পেলাম, সমান কি পাচ্ছি, 1/2 + 1/3 সমান 3/2/3 সমান কি লিখবো, 3/6। তাহলে আমরা কী পেয়ে গেলাম, ডি এর মান পেয়ে গেছি। এবার আমাদের এক্স সমান কত ছিল, এক্স সমান ছিল -1। তাহলে অতএব কী লিখবো, প্রথম মূলত সংখ্যাটা হবে x + d সমান কত, -1 + 3/6। এটা যদি আমরা সলভ করি কী পাবো, -6 + 3 ডিভাইডেড বাই 6 সমান কত পাবো, -3/6। তো এটা আমরা প্রথম মূলত সংখ্যাটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা কীভাবে পাবো, x + 2d করে সমান কত হবে, -1 + 2d মানে 2 × 3/6, যেটা d এর মান। d 2d করলে কত হবে, 2 × 3/6 মানে 6/6 মানে সমান কত হবে, -1 6/6 করলে 1 সমান 0, তাই তো। তাহলে আমরা দ্বিতীয় মূলত সংখ্যাটাও পেয়ে গেলাম। তবে এটাকে যদি সংখ্যা রেখায় স্থাপন করি কীভাবে হবে, এইখানটাতে আছে ধরো 0, এই দিকে আছে -1। তাহলে এই যে 0, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করে দিই, যেটা 0। এরপরে আমাকে কোনটা স্থাপন করতে হবে, -3/6। তাহলে -3/6টা কোথায় রয়েছে, তাহলে দেখো এইটা লিখতে পারি -6/6। এইখানটাতে নিশ্চয়ই তাহলে -5/6 আছে, এইখানটাতে নিশ্চয়ই -4/6 আছে, তারপরে এইখানটাতে -3/6 রয়েছে এই জায়গাটাতে। প্রথমে দেখো -6/6, তারপরে -5/6, তারপরে -4/6 আছে, তারপরে হচ্ছে -3/6 আছে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে -3/6টাকে আমরা লোকেট করলাম। তাহলে এইভাবে করে পেয়ে গেছি। তাহলে দেখো এবার 5-এর অঙ্কটা দেখো। 5-এরটা কী বলেছে, 1/4 আর 1/3। তাহলে লিখছি 1/4 আর 1/3। এবার বলো 1/4 আর 1/3 এর মধ্যে বড় কে, নিশ্চয়ই 1/3।
তাহলে আমরা কী লিখব, 1/4টা হচ্ছে 1/3 থেকে নিশ্চয়ই ছোটো। তাহলে একই রকমভাবে ডি এর মান বের করবে। ডি সমান ওয়াইটা এখানে কত, তাহলে ওয়াইটা হচ্ছে এখানে বড় মূলত সংখ্যাটা, তাহলে 1/3 মাইনাস এক্সটা এখানে কত, ছোটো মূলত সংখ্যাটা 1/4 ডিভাইডেড বাই n+1 করলে কত হবে, 2+1। সমান তাহলে কত হবে, 4 মাইনাস 1 3 ডিভাইডেড বাই 12/3 সমান 1/12/3 সমান কত পাবো, 1/36। তার ডি এর মান পেয়ে গেছি। তাহলে অতএব এক্স প্লাস ডি সমান কত হবে, 1/4 প্লাস 1/36। তাহলে এটা করলে কী পাবো, 36টা লসাগু করছি, 36 লসাগু হলো, তাহলে 4 9 36, 9 একে 9 প্লাস 34 একে 34 একে 1 সমান 10/36। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা মূলত সংখ্যা পেয়ে গেছি। আর এটাকে যদি সংখ্যার আকারে স্থাপন করি কীরকম করে করবো, এটা হচ্ছে 0, এইদিকে আছে 1, এখানে 2, এখানে 3। তাহলে দেখো এইখানটাতে নিশ্চয়ই আমরা কী লিখতে পারবো, এটাকে দিয়ে একটু কাটাকাটি করে দিই কত হবে, দেখো 2 5 10, 2 18 দিয়ে 36, 5/18। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0/18, এটাকে আমরা লিখতে পারি 1/18, এটা হবে নিশ্চয়ই 2/18, এটা হবে 3/18, এটা হবে 4/18, এখানটা হবে কি 5/18, এই জায়গাটায় 5/18। এবারে দেখো আমি তোমাদেরকে যতগুলো কোশ্চেন সলভ করলাম প্রত্যেকটাতে একটা করে মূলত সংখ্যা খুঁজে বের করতে বলেছিলাম। আমি সবগুলোতে দুটো করে মূলত সংখ্যা খুঁজে বার করেছি এবং দুটো করে মূলত সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে দেখিয়েছি। তোমাদেরকে যদি পরীক্ষায় বলে তাহলে একটা মূলত সংখ্যা বললে একটা মূলত সংখ্যায় বের করবে এবং সেটাকে সংখ্যা রেখায় স্থাপন করবে। এবার 5-এর কোশ্চেনটা একই রকম জিনিস, 4 আর 5-এর মধ্যে 3টা মূলত সংখ্যা খুঁজে বের করতে বলেছে। তাহলে আমরা মূলত সংখ্যাগুলো বের করে নিচ্ছি, তোমরা ওগুলোকে বাকি যেটা আছে 7-এর অঙ্কটা, এই অঙ্কটা বাড়িতে সবাই নিজেরা করার চেষ্টা করবে। -2 আর -1 এর মধ্যে মূলত সংখ্যা একটা খোঁজার চেষ্টা করবে এবং সেটাকে সংখ্যা রেখায় স্থাপন করবে। 5-এরটা দেখো, পাঁচেরটা বলা আছে 4 5, এর মাঝে তোমাকে 3টে মূলত সংখ্যা খুঁজে বের করতে হবে। তাহলে একই রকম জিনিস, 4টা 5-এর থেকে ছোটো, ডি সমান 5 - 4 বাই এন হচ্ছে এখানে কটা বলেছে, 3টে মূলত সংখ্যা বলে, তাহলে এনের জায়গায় কত লিখবো, 3 + 1 সমান কি লিখবো, 1/4। ঠিক আছে, অতএব প্রথম মূলত সংখ্যাটা কত হবে, এক্স প্লাস ডি সমান এক্সের জায়গায় কী লিখবো, 4 প্লাস ডি এর জায়গায় কত লিখবো, 1/4। তাহলে 4 4 16 একে 17, 17/4। তাহলে একটা মূলত সংখ্যা পেয়ে গেলাম। পরেরটা কীভাবে পাবো, এক্স প্লাস 2d সমান কী লিখবো, এক্সের জায়গায় 4 প্লাস 2/4, 2 ইন্টু ডি মানে 2/4 সমান 4 4 16 দিয়ে 18/4। পরেরটা তাহলে কত হবে, এক্স প্লাস 3d সমান কী লিখবো, 4 প্লাস 3/4 সমান কত হবে, 4 4 16 3 19/4। আমরা 3টে মূলত সংখ্যা পেয়ে গেলাম। এবার এটাকে যদি সংখ্যা রেখায় স্থাপন করি কীরকম করে হবে, তাহলে এখানটা নিশ্চয়ই 0 আছে। দেখো এবারে ডিভাইড করে দেখো, 17টাকে যদি 4 দিয়ে ডিভাইড করি কত হবে, 4 4 16, নিশ্চয়ই মানটা 4-এর পর থেকে আছে। তাহলে 1 2 3 4 এরপর থেকে নিশ্চয়ই মানগুলো আছে, এখানটা লিখছি 5। তাহলে দেখো 4টাকে আমরা কীভাবে লিখতে পারি, 16/4 লিখতে পারি, তাহলে মানে 4। তারপরের সংখ্যাটা নিশ্চয়ই 17/4, তারপরেরটা নিশ্চয়ই 18/4, তারপরেরটা নিশ্চয়ই 19/4, এইভাবে করে গোল করে দেবে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, 16/4, 17/4, 18/4, 19/4, এগুলোকে তাহলে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে দিলাম।
একই রকমভাবে 6-এরটা দেখো, 6-এর অঙ্কটাও তোমরা পারবে বাড়িতে, একই রকম জিনিস। আমি তোমাদেরকে 7-এর অঙ্কটা করে দিচ্ছি, 7-এরটা একটু জটিল আছে। দেখো 1-5 ও 1-4, তাহলে 1-5 আর 1-4-এর মধ্যে কোনটা ছোট? নিশ্চয়ই 1-5টা ছোট, তাহলে কী লিখব? 1/5 লেস দেন 1/4। তাহলে এখানে ডি এর মানটা কী করে বের করবো? ডি সমান বড় মূলত সংখ্যাটা মানে 1/4টা বড়, তাহলে 1/4 মাইনাস 1/5 ডিভাইডেড বাই কটা মূলত সংখ্যা বলেছে? 3টা। তাহলে এনের জায়গায় কী লিখব? 3 প্লাস 1। তবে সমান দিয়ে কী লিখব? 20, 4-5 20, 5-1 5 মাইনাস 5-4 20, 4-1 4 বাই 4 সমান 1/20 ইন্টু 1/4 সমান 1/80। কী পাচ্ছি? 1/80। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ডি এর মান। তো এক্স প্লাস ডি করলে কত হবে? এখানে এক্স কত? 1/5 প্লাস 1/80 সমান, এবার লসাগু করো, 80 আর 5-এর, 5 আর 80, 5-1 5, 5-6 30, 4-4 16, তাহলে 580 হবে। তাহলে এখানে লিখবো 80, 580 16 প্লাস 80 80 1, তাহলে কত পাচ্ছি আমরা? 17/80, 17/80 পেলাম। এবার পরেরটা কী হবে? এক্স প্লাস 2d, তাহলে এক্স প্লাস 2d করলে কী পাবো? 1 + 5 প্লাস 2/80 সমান একই রকম জিনিস 80 16 প্লাস 2 18/80। তাহলে এক্স প্লাস 2d পেয়ে গেছি। একই রকমভাবে তোমরা বের করে দেখবে এক্স প্লাস 3d সমান কত হবে? 19/80 আসবে। আচ্ছা দেখো, এবারে যে কোশ্চেনটা বলেছে 8-এরটা, বলছে বক্তব্যটি সত্য হলে টি লিখতে বলেছে, মিথ্যা হলে ফলস লিখতে বলেছে। বলছে দুটো পূর্ণ সংখ্যার যোগ বা বিয়োগ ও গুণ, সেটা কি পূর্ণ সংখ্যা হবে? তাহলে আমরা ধরো যে কোনো দুটো পূর্ণ সংখ্যা লিখে নিচ্ছি, 2 ও 3। এখন 2 আর 3কে যদি আমরা যোগ করি কী পাচ্ছি? 5। 5টাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। যদি আমরা গুণ করি বা বিয়োগ যদি করি, 2 - 3 সমান কত পাবো? -1, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। যদি আমরা গুণ করি 2 আর 3কে, কত পাচ্ছি? 6, এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে অবশ্যই কী হবে? বিবৃতিটি সত্য হবে, বিবৃতিটি সত্য। এবার দেখো, এটা 1 নম্বর গেল। 2 নম্বরে বলছে দুটি পূর্ণ সংখ্যা যদি আমরা ভাগ করি তাহলে সর্বদা কি পূর্ণ সংখ্যা পাবো? তাহলে বলবে বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা? কারণ যেমন ধরো 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা। যদি আমরা 1/2 করি, মানে 1টাকে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা কি আমরা পূর্ণ সংখ্যা পাবো? এটা তো একটা মূলত সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই যে বিবৃতিটা বলেছে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাবো, এটা কিন্তু সত্য হবে না সবসময়। কিছু কিছু ক্ষেত্রে সত্য হতে পারে, যেমন ধরো লিখছি 4/2, সেক্ষেত্রে কত পাবো? সমান 2। তাহলে এই ক্ষেত্রে এই বিবৃতিটা সত্য, কারণ 2 একটা কি পূর্ণ সংখ্যা। কিন্তু এই ক্ষেত্রে বিবৃতিটা সত্য হচ্ছে না, কারণ 1/2 সমান কি? এটা একটা মূলত সংখ্যা। তাই ওই জন্য লিখছি সর্বদাই এটা সত্য হবে না, মানে বিবৃতিটি মিথ্যা। এবার 9-এর দাগেরটা কী বলেছে দেখো, দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো সেটা আমাকে লিখতে বলেছে। তাহলে এই সংখ্যাটা, এই অঙ্কটাকে একটু করে দেখাতে হবে, নাহলে বুঝতে পারবেন। আমি ধরো দুটো মূলত সংখ্যা লিখছি, ধরি দুটি মূলত সংখ্যা এক্স সমান m/n আর ওয়াই সমান হচ্ছে p/q। যেখানে বলবে m, n, p ও q সব হচ্ছে কি
পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমে দুটো মূলত সংখ্যা ধরেছি, একটা হচ্ছে এক্স সমান এম বাই এন, একটা হচ্ছে ওয়াই সমান পি বাই কিউ, যেখানে বলছি এম এন পি কিউ সবগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এবার যদি দুটো মূলত সংখ্যাকে আমরা যোগ করি এক্স প্লাস ওয়াই, কী পাবো? এম বাই এন প্লাস পি বাই কিউ। তাহলে এটা কী পাচ্ছি? এম কিউ প্লাস পি এন বাই এন কিউ। তাহলে দেখো আমরা একটু আগে শিখে এসেছি দুটো মূলত সংখ্যাকে আমরা এখন গুণ করি, কী পাই? একটা পূর্ণ সংখ্যাই পাই। দুটো মূলত সংখ্যাকে যখন যোগ করি তাহলেও আমরা কী পাই? পূর্ণ সংখ্যাই পাই। এই দুটো পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করি তাহলেও পূর্ণ সংখ্যা পাবো, দুটো পূর্ণ সংখ্যার আমরা যোগ করলে তবুও পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এখানে দেখো এই যে দুটো মূলত সংখ্যা আছে, এই দুটো পূর্ণ সংখ্যা আছে এম আর কিউ, এদিকে আমরা গুণ করছি, তার সঙ্গে দিয়ে প্লাস করছি, তাহলে প্রতিটা ক্ষেত্রে কী পাবো? একটা করে পূর্ণ সংখ্যা পাবো। হরেও দেখো এন কিউ, এটাও একটা পূর্ণ সংখ্যা, এনের সঙ্গে কিউ গুণ করছি, এখানে এনও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। তাহলে এদের যদি গুণ করি কী পাবো? একটা পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে সেই জন্যে এই যে পাচ্ছি এই লবেও যেটা আছে টোটাল টার্মটা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এন কিউটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই গোটা টার্মটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ছে। তাহলে আমরা এটাই কী বলতে পারবো? মূলত সংখ্যা বলতে পারবো। অতএব দিয়ে এক্স প্লাস ওয়াই হলো একটি মূলত সংখ্যা বলে দিবে। দেখো যদি না বুঝতে পারো ওটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এম আর কিউ দুটোই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পি আর এন এটাও পূর্ণ সংখ্যা, এন আর কিউ এটাও পূর্ণ সংখ্যা। তাই দুটো পূর্ণ সংখ্যার গুণ করছি, কী পাবো? পূর্ণ সংখ্যা। আবার এখানেও দুটো পূর্ণ সংখ্যার গুণ করছি, কী পাচ্ছি? পূর্ণ সংখ্যা। তাদের আবার যোগ করছি, যোগ করলেও পাচ্ছি পূর্ণ সংখ্যা। আবার নিচেরটাও দেখো পূর্ণ সংখ্যা পাবো গুণ করলে। তাহলে এই যে উপরেও পূর্ণ সংখ্যা, নিচেও পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা কী হচ্ছে? মূলত সংখ্যা হচ্ছে। এবার একই রকমভাবে যখন তুমি এক্স মাইনাস ওয়াই করবে, কীভাবে? এম বাই এন মাইনাস পি বাই কিউ সমান কী পাবে? এম কিউ মাইনাস পি এন ডিভাইডেড বাই এন কিউ। তাহলে দুটো মূলত সংখ্যার যেরকম যোগটাও একটা, এই দুটো পূর্ণ সংখ্যা যেমন যোগ করলেও পূর্ণ সংখ্যা পাই, দুটো পূর্ণ সংখ্যাকে বিয়োগ করলেও আমরা কী পাবো? পূর্ণ সংখ্যাই পাবো। তাহলে এখানেও লবেও আমরা পূর্ণ সংখ্যা পাবো, হরেও পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এটাও একটা কিসের মধ্যে পড়বে? পূর্ণ সংখ্যার মধ্যেই পড়বে এক্স বাই ওয়াই করলে। তাহলে এটা কি? এটা একটা মূলত সংখ্যা। অতএব এক্স মাইনাস ওয়াই হলো মূলত সংখ্যা। এরপরে দেখো কী করবো? ভাগ করবো। তাহলে এক্স বাই ওয়াই সমান কী লিখবো? এম বাই এন ডিভাইডেড বাই পি বাই কিউ সমান এম বাই এন ইন্টু কিউ বাই পি সমান কী পাবো? এম কিউ বাই এন পি। তা দেখো এটাও লব বাই হর আকারে আছে, এখানে কি এম আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা গুণ আছে, এখানেও দুটো পূর্ণ সংখ্যা গুণ আছে, তাহলে উপরেও পূর্ণ সংখ্যা নিচেও পূর্ণ সংখ্যা, তাহলে এক্স বাই ওয়াইটাও একটা মূলত সংখ্যা। ওয়াই হলো মূলত সংখ্যা। তাহলে দুটো যদি মূলত সংখ্যায় দুটো মূলত সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা মূলত সংখ্যাই পাচ্ছি। আবার যদি দুটো মূলত সংখ্যাকে আমরা গুণ করি মানে এক্স ওয়াই করি তাহলে কী পাবো? এম বাই এন ইন্টু পি বাই কিউ সমান কী পাবো? এম পি বাই এন কিউ। তাহলে এই যে এটা পেলাম এটা একটা কি মূলত সংখ্যা, মূলত সংখ্যা। তার অতএব এক্স ওয়াই হলো মূলত সংখ্যা। মূলত সংখ্যা। তাহলে কোশ্চেনটা কী বলেছিল? কোশ্চেনটাতে এটা বলেছিল যে যদি আমরা দুটো মূলত সংখ্যাকে যোগ করি বা ভাগ করি, গুণ করি, বিয়োগ করি, প্রতিটা ক্ষেত্রে কি আমরা কী ধরনের সংখ্যা পাবো? মূলত সংখ্যা পাবো কি সেটা আমরা লিখেছি। যদি দুটো মূলত সংখ্যাকে প্রথমে আমরা যখন ভাগ করলাম, যোগ করলাম, সেক্ষেত্রে মূলত সংখ্যা পাচ্ছি, বিয়োগ করলেও মূলত সংখ্যা পাবো, ভাগ করলেও মূলত সংখ্যা পাবো এবং গুণ করলেও আমরা মূলত সংখ্যা পাবো। তাহলে এই ছিল হচ্ছে আমার এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক। এবার পরবর্তী ক্লাসে আমরা
নেক্সট যে কোষে দেখি 1.2 আছে ওটা নিয়ে আলোচনা করব, এবং তোমাদের √2 √3 এগুলো কীভাবে সংখ্যা রেখা স্থাপন করে এগুলোও শেখাবো। তো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওতে আরও নিত্য নতুন অঙ্কগুলো দেখতে পাবে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।